নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। পুরো রাজ্যের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জের অসমিয়া অধ্যুষিত গ্রাম আদরকোনায় উদযাপিত হলো গরু বিহু। ব্যর্থ গেল পার্থ দাসের লড়াই। ডিপার্টমেন্ট লিগের ফাইনালে করিমগঞ্জ পৌরসভার কাছে ৩৫ রানে হারল করিমগঞ্জ শিক্ষা বিভাগ। সন্নিকটে লোকসভা নির্বাচন প্রচারে ঝড় তুলছেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। চোরাইবাড়িতে চড়ক পূজা ও মেলায় ভক্তদের উপচে পড়া ভিড়। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে রাজ্যে পালিত হচ্ছে গরু বিহু। পুরো রাজ্যের সাথে সঙ্গতি রেখে বরাকেও উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হলো গরু বিহু। বাঙালি অধ্যুষিত বরাকের করিমগঞ্জ জেলার আদরকোনা, ঘিলাইজান সহ অসমিয়া অধ্যুষিত গ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হলো গরু বিহু। গ্রামে গ্রামে পরম্পরাগতভাবে গরু বিহু পালন হচ্ছে। সকাল থেকেই গ্রামে গ্রামে গরুর শরীর ধুইয়ে গরু বিহু পালন করা হয়। সকালে গরুর শরীরে হলদি মেখে গরুকে স্নান করান গ্রামবাসীরা। কৃষিভিত্তিক উৎসব গরু বিহুর দিন পরম্পরাগতভাবে গরুকে স্নান করিয়ে সকলের মঙ্গল কামনা করেন অসমিয়া সমাজ। গ্রামের সবাই একত্রিতভাবে গরু বিহু পালন করেন। অসমবাসী ৰাইজলৈ পোনপ্ৰথমতে ৰঙালী বিহুৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু ৰীতি নীতি বুলি গৰু বিহুৰ দিনা, আজি গৰু বিহুৰ ৰঙালী বিহুৰ প্ৰথমটো দিন গৰু বিহু। গতিকে গৰুক প্ৰথমতে মাহ হালধিৰে ঘৰত নোৱাই মালা দি আমি সমূহীয়াভাৱে সমূহ ৰাইজে আহি এক স্থানত আহি এই পানী থকা স্থানত আহি উপস্থিত হৈছোঁ আৰু সকলোৱে মিলি একেলগে এতিয়া গৰুক গা ধুৱাইছোঁ। তাৰপিছত গৰুক লাও বেঙেনা মৰা হ'ব। লাও খা বেঙেনা খা বছৰে বছৰে বাঢ়ি যা, মাৰ সৰু বাপেৰ সৰু তই হবি বৰ গৰু বুলি কোৱা হ'ব। তাৰপিছত ইয়াৰ যিখিনি কাম শেষ কৰি সকলো ৰাইজ নামঘৰত একত্ৰিত হ'ব। শুভেচ্ছা জনাইছোঁ আৰু লগতে নতুন বছৰো শুভেচ্ছা থাকিল। আৰু আজি অহা আমাৰ যি নিউজ লাভৰ পৰা অহা কৰ্মসকলকো মই আমাৰ গাঁৱৰ ফালৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, কিয়নো আজি আহি আমাৰ ইয়াত ইমান কষ্ট কৰি আহি আমাক আজিটো পৰিৱেশটো আমাক দিছে, সেইকাৰণে আমি বহুত সুখী হৈছোঁ। লগতে আমি আজি সৰু হ'লেও আমাৰ কিয়নো যিহেতু আমি অসমীয়া হৈ আছোঁ আৰু আজি অসমীয়া হৈ আমাৰ নিজৰ পৰম্পৰাগত যিবিলাক আমাৰ নীতি নিয়ম আছে, যিবিলাক আমাৰ সাংস্কৃতিক আছে, যিবিলাক আমাৰ অসমীয়া জাতিৰ উৎসৱ আছে, সেইখিনি আমি প্ৰত্যেক বছৰতে আমি পালন কৰোঁ। আৰু লগতে আমি এই ৰঙালী বিহুটো আমি খুব ধুনীয়াকৈ আমি পালন কৰোঁ। আজিৰ পৰা নহয়, আজি অতীতৰ পৰা আমি পালন কৰি আহিছোঁ আৰু এতিয়া কৰি আছোঁ, আৰু ভৱিষ্যতলৈ আমি বিহুটো আমি ধুনীয়াকৈ পালন কৰি থাকিম। ব্যর্থ গেল পার্থ দাসের লড়াই। করিমগঞ্জ আন্তঃবিভাগ লিগে ৩৫ রানে জয় পেল করিমগঞ্জ পৌরসভা। জমজমাট লড়াই করেও হারল শিক্ষা বিভাগ। জয়শ্রীদেব মেমোরিয়াল আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় করিমগঞ্জ পৌরসভা ও করিমগঞ্জ শিক্ষা বিভাগ। টসে জিতে করিমগঞ্জ পৌরসভা ব্যাটিংয়ে গেলেও অতি অল্প রানে ২ উইকেট হারায়। সেখান থেকে খেলাকে টানতে থাকে আব্দুস সালাম ও অমিতাভ দাস। দুজনের অর্ধশত রানে বড় স্কোরের দিকে এগোতে থাকে করিমগঞ্জ পৌরসভা। ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৪ রান করে করিমগঞ্জ পৌরসভা। রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই রান আউটের শিকার হন। তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শিক্ষা বিভাগ। পার্থ দাস ও অভিজিৎ চক্রবর্তী কিছুটা চেষ্টা করেন। পার্থ দাস ৪৫ রান করে আউট হওয়ার পর শিক্ষা বিভাগের জয়ের আশা শেষ হয়ে যায়। ২০ ওভারের শেষে ১৩৯ রানে থামে শিক্ষা বিভাগের ইনিংস। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনালের ম্যাচ সেরা হন আব্দুস সালাম। ম্যাচের সর্বোচ্চ উইকেট শিকারী হন অভিজ্ঞ বোলার অরিজিৎ দাস। It's a full time delivery, but doesn't time it well. All the gets a single for the score by the ২৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় পর্যায়ের করিমগঞ্জ আসনে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের কেন্দ্র করে নির্বাচনী প্রচার তীব্র করে তুলেছেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঝড়ো গতিতে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। উত্তর করিমগঞ্জ বিধানসভার মহিষাসন, মাইজগ্রাম, লঙ্গাই ঘাট সহ বেশ কয়েকটি গ্রামে নির্বাচনী সভায় যোগ দেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। প্রতিটি সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিজেপির প্রতিটি সভাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোটারের উপস্থিতি দেখে সংখ্যালঘু সমাজের বৃহদাংশ ভোট কৃপানাথ মালা পাবেন বলে ধারণা করছে রাজনৈতিক মহল। পাই আছোঁ আমি আজি নৰ্থ কৰিমগঞ্জ ভিলেজত আমি আমাৰ প্ৰগ্ৰাম আছে আৰু ইয়াত কৰি আছোঁ। চাইছে আপুনি 2-3টা প্ৰগ্ৰাম হৈ গ'ল। আমাৰ মানুহ আমাৰ লগত আছে। আজিও ইয়াত বহুত দিনৰ পৰা কংগ্ৰেছ কৰি আছিলে বহুত মানুহ, আজি বিজেপিত জইন কৰিছে। ইয়াতে অলপ আগত জইন কৰিছে। এতিয়া কংগ্ৰেছত মানুহ নাই, কংগ্ৰেছৰ মানুহ চব বিজেপিত জইন কৰি দিলে। মানে এভৰি মিটিঙত কংগ্ৰেছৰ মানুহ বিজেপিত জইন কৰি আছে। আমি ভাল ইয়ে পাই আছোঁ। আজি আমাৰ 2টা মিটিঙত বহুত মানুহ আছিলে, ইয়াত বহুত মানুহ আছে। গতিকে আমি আশাবাদী, আমি জিকিম। যুঁজটো মই এতিয়ালৈকে দেখা নাই। কংগ্ৰেছৰ মানুহটো আমাৰ লগত আহি আছে, ইউডিএফৰ মানুহটো আমাৰ লগত আহি আছে। যুঁজ কিমান হ'ব মই নাভাবোঁ, কিন্তু আমি বিজয় হ'ম। আমাৰ কৰিমগঞ্জ কওক, হাইলাকান্দি কওক, যুৱ কংগ্ৰেছ এই প্ৰাৰ্থীৰ লগত নাই। এই মানে সোনকালে হয়তো আমাৰ বিজেপিত জইন কৰিব, নহ'লে আমাৰ কাম কৰিব। যুৱ কংগ্ৰেছ এতিয়া প্ৰাৰ্থীৰ লগতে নাই। আপুনি দেখিছেতো, আৰু হাইলাকান্দিটো ছাছপেণ্ডে কৰি দিলে, আৰু কৰিমগঞ্জো তাৰ লগত নাই। মই ভাবোঁ দুটাৰ মাজত ফাইট লাগিছে, কোনে ছেকেণ্ড হ'ব। এতিয়া আমাৰ লগত যুঁজ নাই, এই দুটাৰ লগত যুঁজ আছে, ইউডিএফ আৰু কংগ্ৰেছ। কোনে ছেকেণ্ড হ'ব সেইটো চিন্তা কৰি আছে। প্রতি বছরের ন্যায় এবারও চৈত্র সংক্রান্তির দিনে দিনভর ব্যাপী বিবিধ মাঙ্গলিক কার্যক্রম সহ শিব ভক্তদের নানা নান্দনিক কসরতের মধ্য দিয়ে চুড়াইবাড়িতে চড়ক পূজা সহ মেলা অনুষ্ঠিত হয়। পুজোতে শিব ভক্তরা চিরাচরিত প্রথায় গেরুয়া বসন ধারণ করে ধর্মীয় রীতিনীতিতে শাস্ত্রীয় নাচ গানের মাধ্যমে উৎসবের সূচনা লগ্নে চড়ক গাছ স্থাপন সহ নানা উপাচারে পুজো দেন। এদিন অনেকে হাড় হিম করা নানা তান্ত্রিক কচ্ছর প্রদর্শন করে দর্শকদের তাক লাগিয়ে দেন। চড়ক পূজা উপলক্ষে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন শিব, দুর্গা, কালী, অসুর, সিংহ সহ বিভিন্ন ধরনের সাজে অনেকে অভিনয় করে দর্শকদের প্রশংসা লাভ করেন। আগুনের কুণ্ড সাজিয়ে নৃত্য করেন শিবকালী। চড়ক পূজার পাশাপাশি উক্ত মাঠে বিশাল মেলারও আয়োজন করা হয়। থেকে দরিয়া এই এরিয়াটার নাম কি? এলাকার নামটা চুরাইবাড়ি। আমার পঞ্চায়েত নিয়ে এলাকাবাসী নিয়ে সবাই তারা পুজোটা রাখছে। আর সড়ক মেলার মধ্যে কি কি আপনার থাকছে? বিভিন্ন ধরনের খেলা হয়, কাজ খেলা হয়, ভূমিসজ্জা হয়, জলচকবর হয়, ধার খেলা হয়, করসজ্জা হয়, শিব দুর্গার যুদ্ধ হয় এবং কালী নাচ হয়, শিব দুর্গার বিবাহ হয় এবং বসি বানপাট মায়ের প্রভু যা আজ্ঞা দেয় তাই হয়। গোনার কোনো উপায় নাই। আপনি কেন কি হন? এই যে আপনার নামটা কি? আমার নাম মিটু মালাকার। আপনি কি কেন কি চড়ক মেলা উস্তাদ? উস্তাদ না, গুরুদেবের আশীর্বাদে তাই নিয়ে উস্তাদ বানিয়ে দেওয়া গেছে। আমার চুরাইবাড়ি শ্মশানঘাটে এটা স্থায়ী কালীবাড়ি, অনেক ঐতিহ্য, পুরাতন ঐতিহ্য মণ্ডিত আমাদের এই চড়ক পূজা অনেক বছর ধরে চলে আসছে। আমি যখন ছোটো ছিলাম, ছোটো থেকে দেখেছি এখানে চড়ক পূজা চলে। আজও সেম সমানভাবেই মানুষের এত ভিড়, দূর দূরান্ত থেকে অনেক জায়গায় চড়ক পূজা হয়, কিন্তু আমাদের চুরাইবাড়ির মতো এত ভিড় এবং চড়ক পূজার এত আনন্দ আর কোথাও দেখা যায় না। আচ্ছা, প্রশাসনের কি এবং লোক আছে? পাশাপাশি এই চুরাইবাড়ির চড়ক পূজায় এলাকাবাসীর তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, বিশেষ করে চুরাইবাড়ি আরক্ষা দপ্তর যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সিআরপি থেকে ধরে যারা একবারে পুলিশ, চুরাইবাড়ি থানা স্টাফ একবারে কঠোরভাবে তারা আমাদেরকে সহযোগিতা করছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। কারণ এখানে মেয়েরা অনেক দূর দূর থেকে মেয়েরা আসে, হ্যাঁ, একটা আলাদা পরিবেশ, সেখানে ফ্যামিলির সবাই আসে, একবারে পারিবারিক আনন্দ ভোগ করে এই চড়ক মেলায়। দোকানদারি এরা কোথা থেকে? অনেক দূর থেকে এসে দোকানদার, এবার আমরা অন্যান্যবার রাস্তার ধারে দোকান বসানোর মতো, এবার আলাদা দোকানদার জন্য আলাদা একটা ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দরভাবে মেলার আসর বসেছে, আপনারা গেলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে। এবং চড়ক পূজায় যে একটা আলাদা কিছু আছে, চড়ক পূজার মাধ্যমে যে একটা আলাদা কিছু গুণাবলী আছে, গুণাগুণ কিছু আছে, তা চড়ক পূজা দেখলে পরে বোঝা যায়। এবং সেখানে অনেক ঐতিহ্যবাহী, অনেক পুরাতন এই চড়ক মেলা। তাই যারা এখনও আসেনি, আমরা আহ্বান রাখবো আপনাদের মাধ্যমে, যারা আগামীবার যেন এসে এখানে চুরাইবাড়ির চড়ক মেলা দেখে এবং উপভোগ করে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705।
মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্ট্রোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 0384273151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস,